কে আসলো আবার দেখি। সারপ্রাইজ নেহা। কে আপনি আর কাকে চাচ্ছেন? আমার বাড়িতে আমি আসছি আর আমাকে বলতেছেন আমি কাকে চাই? এটা আপনার বাড়ি হতে যাবে কেন? এটা আমার বাড়ি। আর আপনি কার কাছে আসছেন? আমি নেহার কাছে আসছি। আর বাই দ্য ওয়ে, আপনি কে? আপনি কি নেহাকে চিনেন? হ্যাঁ অবশ্যই। নেহাকে আমি চিনবো না কেন? নেহা আমার ওয়াইফ। নেহা তো আমার ওয়াইফ আর এটা তো আমার বাড়ি। এটা আপনার বাড়ি কিভাবে হয়? এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বল? তোমার আগের হাজবেন্ডের সাথে কথা বলতেছে। তুমি তুমি এইখানে কিভাবে? তুমি না আমাকে বললে তুমি ছুটি পাচ্ছ না, আসতে পারবা না। তুমি এখানে কিভাবে? হ্যাঁ, আমি ছুটি পাচ্ছিলাম না। কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমি ছুটি পাইছি। আর তোমার আজকে বার্থডে, তার কারণে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসছি। আর এখন এসে তো আমি দেখছি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ? কোথায় সারপ্রাইজ? তার মানে এই গিফট তুমি আমার জন্য নিয়ে আসছিলে? হ্যাঁ, এই গিফটটা তোমার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু আসার পরে যে তুমি আমাকে এত বড় একটা গিফট দিবা আমি কখনো ভাবতে পারিনি। আমি তোমার হাজবেন্ড আর আমি এখনো বেঁচে আছি। আর তুমি আরেকটা বিয়ে করে আর আমার বাড়িতে তাকে নিয়ে সংসার করতেছো। তুমি যেভাবে ভাবতেছো এরকম না, বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করছি। আমি তো ওকে ভালোবাসি, এমনকি আমি ওকে বিয়েও করতে চাইছিলাম, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করতে পারিনি। তাছাড়া তুমি তো একজন পুলিশ, তুমি সারাক্ষণ আমার সাথে থাকো না, তুমি বাহিরে ডিউটি করো। আর এত বড় বাড়িতে আমার দম আটকে আসে, তাই আমি ওকে বিয়ে করে সংসার করছি এখানে। আমি কিনা এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি যে মেয়ে বিয়ের আগেও যে ছেলের সাথে সম্পর্ক করত আর বিয়ের পরও ওই ছেলের সাথে তুমি বিয়ে করে একই ঘরে সংসার করতেছো। আমি তো ভাবতেও পারতাছি না। আরে তুমি যদি তোমার ফ্যামিলির বুঝাইতে না পারতা, তুমি একটা বার আমাকে বলতা, তাহলে আমি এই বিয়েটা করতাম না। কেন কেন তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করলা? আমি এত কষ্ট কার জন্য করতেছি? আর দিনের পর দিন আমি এক এক জায়গায় গিয়ে ট্রেনিং দিচ্ছি, আর আমি এত কষ্ট কার জন্য করতেছি বলো? আমি কার জন্য করতেছি? আর তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলা। আমি কার জন্য করতেছি? হ্যাঁ, আমি তো সংসারের জন্যই করতেছি। আর তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলা। আর তুমি আমার অগোচরে আরেকটা মানুষকে নিয়ে তুমি সংসার করতেছো। এই কাজটা তুমি কিভাবে করতে পারলা বলো? দেখো দেখো আমি জানি আমি একটা পাপ করে ফেলছি। আমি তুমি থাকা সত্ত্বেও আর একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। বাট তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকতে চাই। দেখো, তুমি চাইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, আমি ওর সাথে থাকবো না। আমি তোমার সাথে থাকবো। প্লিজ তুমি ভেতরে আসো। নেহা, তুমি এত বড় মিথ্যাটা কেন আমার সাথে বললা? তুমি না বললা তুমি বিয়ে করো নাই আর আমাকে ছাড়া বিয়ে করবেও না? তাহলে তোমার স্বামী থাকা সত্ত্বেও কেন আমাকে বিয়ে করলা? তুমি কেন আমার সাথে চিট করলা? তুমি আসলে একটা খারাপ মেয়ে। ছি ছি ছি, তুমি এই ছেলের সাথে মিথ্যা কথা বলছো? তোমার বিয়ে হওয়ার পর তুমি তাকে বলছো তোমার বিয়ে হয় নাই? ছি 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 ছি, তুমি এই ছেলের সাথে মিথ্যা কথা বলছো? তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি হাজবেন্ডকে অস্বীকার করছো? তুমি ওর জীবন না, তুমি দুইটা জীবন নষ্ট করছো। আমি তোমাকে এইভাবে ছেড়ে দেব না। ছি ছি ছি, তুমি এখনো দাঁড়ায় রইছো? বের হও আমার বাসাতে, তুমি এই মুহূর্তে বের হয়ে যাও। প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমার এই চেহারা দেখতে চাই না। তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আর আমি সময় মতন তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। বের হয়ে যাও। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন। আসলে আমি জানতাম না নেহা আপনার ওয়াইফ। যদি জানতাম তাহলে আমি বিয়ে করতাম না। আসলে জানি আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে মাফ করে দেন। আপনাকে দোষে আমার কি লাভ? যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, যে মানুষটা আমি এত কদর করতাম, সেই কিনা আমার পিঠে ছুড়ো মারছে। মানুষটাই তো আমার পিঠে ছুড়ো মারছে। ওই মানুষটা তো আপনাকেও ধোঁকা দিছে। আর এখানে আমার তো কিছুই করার নেই। আর তাছাড়া বাই দ্য ওয়ে,
আমি এই বাসায় থাকতে পারবো না। আজ থেকে এই বাসায় আপনি থাকবেন, আমার ভাই হয়ে থাকবেন। কারণ ওর স্মৃতি দেওয়ালে দেওয়ালে জড়িয়ে আছে, তাই আমি সহ্য করতে পারবো না। আর আমি বলতেছি কি, আমি তো পুলিশে চাকরি করি, আমি তো কোয়ার্টার পাবো, না হলে আমি কোয়ার্টারই থেকে যাব। আজ থেকে আপনি থাকবেন আমার ভাই হয়ে, কোনো সমস্যা নেই। আমি আসি। হায় রে মানুষ, দুনিয়াতে কাকে বিশ্বাস করব? সবই বেঈমান।